আমি আজকে গরু মাংস নিলাম। এই যে দেখেন, গরু মাংস আমি এরকম করে একটু পাতলা করে কাটটা নিলাম। এই যে একটু কেঁচা কেঁচা করে কাটছি, মাছ ভাজির মতো এরকম। এর মধ্যে আমি ভালো করে ধুইয়ে চিপ্পা নিছি, তো এর লাগে একটু সাদা সাদা দেখা যাইতেছে, মানে অনেক সুন্দর করে ধুইছি ভালো করে। এখন এর মধ্যে আমি লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, দারচিনির গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা দারচিনি, এটা জিরা, মশলাগুলো দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। আর একটু দিলাম টেস্টিং সল্ট, অল্প একটু স্বাদ লাগার জন্য। আর একটু সরিষা গুঁড়া দিব যাতে একটু ঘ্রাণ আসে, সরিষার গুঁড়া অল্প। আর একটু কাবাব মশলা দিব, কাবাব মশলা এটা। আর একটু সয়া সস দিব, সয়া সস অল্প দিয়ে এটা ম্যারিনেট করে রাখো। তারপরে কম তেলেই এটা ভাজবো। এটা খেতে অনেক মজা লাগে। এর আগে একদিন বানাইছি এভাবে কাবাব, আমার ছেলে মেয়েরা পছন্দ করে আর রুটি দিয়ে পছন্দ করে। আজকেও বলতেছে যে আম্মু এরকম করে বানাই দাও। এই যে দেখেন, এই যে দেখেন, আমি কম তেলেই এটা ভাজবো। সবগুলা একবারে যাতে লয় এরকম করে দিয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুব বেশি তেলের প্রয়োজন হয় না এটার মধ্যে, অল্প তেল দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পরে উল্টাই প্রায় হয়ে গেছে, এখন উল্টাই দিলাম। উল্টায় আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটু সরিষার গুঁড়া দিলে আলাদা একটা ঘ্রাণ আসে। এই যে দেখেন, গরু মাংসটা ঢাকনা দিয়ে আবার ঢাকা দিব 10 মিনিটের জন্য। চুলা কমায় রাখবো, একেবারে চুলা কমায় দিলে অনেক ভালো করে সিদ্ধ হবে। সবাইকে আমার গরুর মাংসের কাবাব দেখানোর জন্য আমন্ত্রণ। আপনারা আগেও একবার দেখছেন এইভাবে আমি গরুর মাংস ভাজি করে দেই, বাচ্চাদেরকে খুব মজা করে খায় রুটি দিয়ে। এত বেশি মশলা লাগে না, যারা আমরা মধ্যবিত্ত মানুষ আছি এইভাবে ভাজি করে খাইলে ভালো লাগে। টক দই, ঘি সব দিয়ে ভাজি করন যায়, কিন্তু আমি এভাবেই করলাম শর্টকাট। এই যে দেখেন, একেবারে পোড়া পোড়া করছি, অনেক ভালো লাগে এরকম করে। একটু বড় বড় করে কেটে একটু ম্যারিনেট করে রাখলে চলে, সিদ্ধ হয় ভালো করে। এই যে, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছে আমি আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ রাখে। আপনাদের জন্য আমি রান্না করে দেখাতে পারি, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।